একজন দরবেশ যার দরজা থেকে কখনো কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি, একজন আল্লাহওয়ালা যার একটি বাক্য কাঁপিয়ে দিয়েছিল দিল্লির সিংহাসন। কে ছিলেন এই রহস্যময় ব্যক্তিত্ব? চলুন জানি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহের বিস্ময়কর জীবন ও কারামতের কাহিনী। সুলতানুল মাশায়েখ হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহে সাধারণত মাহবুবে ইলাহি আখ্যায় আখ্যায়িত হতেন। তিনি সেই সকল আউলিয়া কেরামের মধ্যে অন্যতম ছিলেন যাদের বদৌলতে হিন্দুস্তান বেলায়েতের নূরে আলোকিত হয়েছে। তিনি হজরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহের ওই সকল খলিফাগণের অন্তর্ভুক্ত ছিলেন যারা নিজামিয়া সিলসিলা কায়েম করেছেন এবং এর বিস্তার ও উন্নতিকল্পে উল্লেখযোগ্য কাজ করে গিয়েছেন। তিনি গাউস, কুতুব প্রভৃতি স্তর অতিক্রম করে মাহবুবে ইলাহির পর্যায়ে পৌঁছেছিলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহের আসল নাম মুহাম্মদ। তার বংশগত সিলসিলা মাওলানা আলী পর্যন্ত গিয়ে মিলিত হয়। হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহি স্বয়ং বলেছিলেন, আমি তখন ছোটই ছিলাম, অর্থাৎ আমার বয়স তখন প্রায় 12 বছর। এ সময়ে আমি আরবি সাহিত্য অধ্যয়ন করতাম। তখন আবু বকর খাররাত আমার ওস্তাদের খেদমতে তশরিফ আনলেন। তিনি আমার ওস্তাদের নিকট হজরত শেখ বাহাউদ্দিন জাকারিয়ার প্রশংসা করলেন, কিন্তু আমার অন্তরে তার বিশেষ কোনো প্রভাব পড়ল না। অতঃপর তিনি বাবা গঞ্জেশকরের বুজুর্গি সম্বন্ধে আলোচনা করলেন। তা শুনে আমি বিচলিত হয়ে পড়লাম। তার মহব্বত আমার হৃদয়ে তরঙ্গায়িত হতে লাগল। অবশেষে অবস্থা এইরূপ দাঁড়ালো যে আমি প্রত্যেক নামাজের পরে হজরত বাবা ফরিদের নামের তসবিহ পাঠ করতাম এবং রাতে শয়নকালে 10 বার শেখ ফরিদ এবং 10 বার মাওলানা ফরিদ নাম উচ্চারণ করতাম। আমার বয়স তখন 16 বছর। ঘটনাক্রমে হজরত বাবা গঞ্জেশকরের ছোট ভাই শেখ নজিবউদ্দিন রহমতুল্লা আলাইহের বাসভবনের কাছেই আমরা ছোট করে একটা ঘরে অবস্থান করতে লাগলাম। নাজিবউদ্দিন রহমতুল্লা আলাইহির সঙ্গে আলাপ আলোচনার ফলে হজরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকরের প্রতি আমার মহব্বত থাকায় তার সাথে সাক্ষাৎ করার আগ্রহ আমার অন্তরে দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তথাপি আমি আরও 4 বছর পর্যন্ত ওই শহরেই অবস্থান করলাম এবং খুব চেষ্টা ও পরিশ্রম করে বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহের সাক্ষাৎ লাভ করলাম। একদিন রাতে আমি পীর সাহেব বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহের শরীর থেকে মাছি তাড়াচ্ছিলাম। এমন সময়ে আমার পীর সাহেব ঘুম থেকে জেগে গিয়ে বললেন, খানকার দরবেশগণ কোথায়? আমি বললাম, সকলে ঘুমাচ্ছে। তিনি আমাকে বললেন, কাছে এসে বসো, তোমাকে একটি কথা বলবো। তারপর তিনি বললেন, তুমি দিল্লি গিয়ে রিয়াজত ও এবাদতে মশগুল হও, বেকার বসে থাকার কোনো সার্থকতা নেই। বিদায় দেওয়ার ঠিক আগে বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহি নিজ মুখের লালা মোবারক খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহির মুখে দিয়ে বললেন, বাবা নিজাম, আল্লাহ পাক তোমাকে দিন ও দুনিয়া উভয় দান করেছেন। এখানে সবকিছুই বিদ্যমান আছে। অতএব তুমি হিন্দুস্তান নামক দেশটি গ্রহণ করো। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহিকে খেলাফত দান করে বললেন, আল্লাহ তোমাকে এলম, আকল ও ইশক দান করেছেন। এই 3টি নিয়ামত যার মধ্যে বিদ্যমান রয়েছে, খেলাফতের যোগ্য সেই ব্যক্তিই বটে। বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহি যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহিকে খেলাফত প্রদান করেন, তখন সেই মজলিসে বহু সুফিগণও উপস্থিত ছিলেন। বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহি সকলকে সম্বোধন করে বললেন, আমি নিজামুদ্দিনকে হিন্দুস্তানের বেলায়েত দান করেছি। তখন বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহির মুখে এই কথা শুনে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহি তার পীরের সম্মুখের জমিন চুম্বন করলেন। তখন বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহি খাজা নিজামুদ্দিন আউলিয়াকে মাথা উত্তোলন করতে বললেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহি তার পীরের কথায় মাথা উত্তোলন করলেন। তারপর বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহি তার পীর খাজা বখতিয়ার কাকি রহমতুল্লা আলাইহি প্রদত্ত পাগড়িখানা তার মাথা থেকে নিয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইহির মাথায় পরিয়ে দিলেন এবং নিজের লাঠিটিও খাজা নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দিলেন এবং নিজ হাতে তাকে খেরকা পরিয়ে দিলেন। অতঃপর বললেন, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ শেষ করে তিনি বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলাইহির নির্দেশ অনুযায়ী দিল্লির দিকে রওনা করে প্রথমে হাসি পৌঁছলেন এবং শেখ জামাল উদ্দিন হাসুবি রহমতুল্লা আলাইহিকে
বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি প্রদত্ত খেলাফতনামা দেখালেন। শেখ জামাল উদ্দিন এটা দেখে অতিশয় খুশি হলেন। অতঃপর হাসি হতে দিল্লি পৌঁছে হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার খেলাফতের সনদখানি মোতওয়াক্কেল রহমতুল্লাহ আলাইহির খেদমতে পেশ করলেন। তারপর তার খেদমত থেকে বিদায় গ্রহণ করে শেখ নজিবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খেদমতে পৌঁছলেন এবং অজুধন হতে আরম্ভ করে পূর্ব ঘটনা তার নিকট বর্ণনা করলেন। শেখ নজিবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সমস্ত ঘটনা শুনে বেশ আনন্দ প্রকাশ করলেন। হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অজুধন হতে দিল্লিতে পৌঁছে নিজের জনৈক আত্মীয়র বাড়িতে অবস্থান করতে লাগলেন। সেই আত্মীয়র নিকট থেকে তিনি একটা কিতাব ধার নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিতাবটি হারিয়ে যাওয়ায় তিনি সেই আত্মীয়কে বললেন, কিতাবখানা হারিয়ে গিয়েছে, আপনি পছন্দ করলে আমি কিতাবখানা নিজ হাতে লিখে আপনার হাওলা করে দেব। সেই আত্মীয় একথা শুনে বললেন, শুকরিয়া, কিতাবখানা আমি আপনাকে দান করে ফেললাম, আপনার ওপর এ বিষয়ে আমার আর কোনো দাবি রইল না। হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি প্রথমবার যখন তার পীর বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির খেদমত থেকে বিদায় নিয়ে দিল্লিতে আসলেন, তখন মুর্শিদের নিকট থেকে রিয়াজত ও এবাদতের সাথে সাথে এলম শিক্ষা করার অনুমতিও পেয়েছিলেন। সে মতে তিনি কোরআন মাজিদ হেফজ করতে আরম্ভ করলেন। দিল্লিতে তিনি ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করতেন, সুতরাং লোকজনের সমাবেশ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ফলে তার এবাদত ও রিয়াজতে বেশ ক্ষতি হতে লাগল। এই কারণে শহরের কোলাহলময় পরিবেশ থেকে দূরে কোনো নীরব স্থানে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন খাজা নিজামউদ্দিন আউলিয়া। এ সময়ে তিনি মাঝে মাঝে কোরআন মাজিদ হেফজ করার জন্য জঙ্গলে চলে যেতেন। একদিন জঙ্গলে জনৈক দরবেশের সাথে তার সাক্ষাৎ হল। আলোচনা প্রসঙ্গে সেই দরবেশ হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বললেন, দিল্লি শহর বর্তমানে নানা প্রকার ফাসিকি ও পাপাচারের আড্ডায় পরিণত হয়েছে। ওখানে বাস করলে নিজের ঈমান রক্ষা করাও দুষ্কর হয়ে পড়বে। দরবেশের উপদেশ শ্রবণ করে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উপলব্ধি করলেন যে দিল্লি শহরে অবস্থান করা কোনো ক্রমেই সঙ্গত নয়। অতএব তিনি আর কাল বিলম্ব না করে শহর থেকে অদূরে যমুনার তীরবর্তী গিয়াসপুর নামক স্থানে গিয়ে একটি ক্ষুদ্র কুটির নির্মাণ করেন এবং তার সহচর সহ সেখানে বসবাস করতে শুরু করলেন। এই সময়ে তিনি নিতান্ত দুঃখ কষ্ট ও অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন। কখনো কখনো একাধারে কয়েকদিন অনাহারে কাটাতে হতো। একবার উপর্যুপরি 3 দিন অনাহারে থাকার পর হঠাৎ কেউ দরজায় আঘাত করল। হজরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দিলে এক ব্যক্তি কিছু শুষ্ক খিচুড়ি তার সম্মুখে রেখে অদৃশ্য হয়ে গেল। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার প্রেরিত নেয়ামত মনে করে সেই খিচুড়ি আহার করলেন। এই ঘটনার পর তিনি কয়েকবার সেই খিচুড়ির মধুর স্বাদের কথা বর্ণনা করেছেন। তিনি বলতেন, সেই খিচুড়ি খাওয়ার পর থেকে অদ্যাবধি অন্য কোনো খাদ্যে ঠিক তেমন স্বাদ পাইনি। ঘরে খাবার না থাকলে নিজামউদ্দিন আউলিয়ার মা বলতেন, আজ আমরা আল্লাহ পাকের মেহমান। মায়ের এই বাক্যটি হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নিকট খুব ভালো লাগত। সুলতান জালালউদ্দিন খিলজি একবার হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দুঃখ কষ্ট সম্বন্ধে জানতে পেরে তার নিকট প্রস্তাব পাঠালেন যে হজরতের অনুমতি পেলে খানকার খাদেমের জীবিকা নির্বাহের জন্য কয়েকটি গ্রাম নজরানা স্বরূপ পেশ করতে পারি। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খাদেমগণ বাদশার এই প্রস্তাব সম্বন্ধে জানতে পেরে সকলে এক বাক্যে হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির খেদমতে আবেদন জানালেন যে বর্তমান অভাব অনটনের অবস্থায় আমরা কখনো কখনো আপনার ঘর থেকে রুটি পেয়ে থাকি, কিন্তু যদি বাদশার প্রস্তাবিত নজরানা কবুল করা হয় তবে অতঃপর হতে আমরা আপনার ঘর থেকে পানি পান করাও পছন্দ করব না। একথার উদ্দেশ্য এই যে আমরা এই প্রস্তাব গ্রহণ করলে বাদশার অনুগ্রহের দায়ে আবদ্ধ হয়ে যাব এবং এটা আপনার এবং আমাদের মধ্যে সম্পর্ক ছেদের কারণ হয়ে দাঁড়াবে। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার খাদেমদের এইরূপ মনোভাব জ্ঞাত হয়ে খুবই প্রীত ও সন্তুষ্ট হলেন এবং বাদশাহের নজরানা কবুল করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। এই সময়ে হজরত সুলতানুল মাশায়েখ খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদদের মধ্যে
হজরত শেখ বুরহান উদ্দিন এবং হজরত শেখ কামাল উদ্দিন ইয়াকুবের ন্যায় বুজুর্গ ব্যক্তিগণও ছিলেন। এরা পরবর্তীকালে হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের খেলাফত লাভ করেছিলেন। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে বায়াতের দরজা সাধারণদের জন্য মুক্ত করে দিয়েছিলেন। তিনি পাপাচারী লোকদেরকেও দরবেশি খেরকা পরিয়ে দিতেন, তাদেরকে তওবা করিয়ে নিজের মুরিদদের মধ্যে সামিল করে নিতেন। বাদশাহ, উজির, আমির, গরিব সকল শ্রেণীর লোকদেরকে নেকি এবং পবিত্রতার তালিম দিতেন। তার নিকট বায়াতের কারণে বহু লোক মন্দ কাজ থেকে বিরত হয়ে গিয়েছিল এবং ইবাদতের প্রতি মানুষের মনোযোগ ও আকর্ষণ অধিক হয়ে গিয়েছিল। পুরুষ, স্ত্রীলোক, বৃদ্ধ, যুবক, বাজারি, সাধারণ দাস, ভৃত্য সকলেই জামাতে নামাজ আদায় করত। নেককার লোকেরা দিল্লি শহর থেকে গিয়াসপুর পর্যন্ত পথের বিভিন্ন স্থানে নামাজের জন্য ঘর নির্মাণ করে দিয়েছিল, কূপ খনন করে দিয়েছিল, পানিপূর্ণ কলসি ও মাটির লোটা রেখে দিয়েছিল, বিছানার ব্যবস্থা করে দিয়েছিল। প্রত্যেক স্থানে একজন করে পাহারাদার এবং একজন করে ভৃত্য নিযুক্ত ছিল। এরা হজরতের মুরিদ এবং তওবাকারী নেককার লোকদেরকে হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের আস্তানায় যাতায়াতকালে নামাজ পড়বার সময় যাতে অজুর পানির জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখত এবং তাদেরকে সাহায্য করত। এ সমস্ত নামাজের ঘরে প্রায়ই নফল নামাজ আদায়কারীদের ভিড় দেখা যেত। মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছিল। অধিকাংশ মানুষই চাশত, এশরাক এবং তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়ে পড়েছিল। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে দুনিয়া ও দুনিয়াদারদের কোনো বিষয় সম্বন্ধে কিছু শোনা পছন্দ করতেন না। সে সময় এমন কোনো মহল্লা ছিল না যেখানে মাসে 2-1 বার নেককার লোকদের মজলিস কিংবা কাওয়ালির মজলিস অনুষ্ঠিত হতো না। বড় বড় গুনাহের কাজগুলিকে লোকে কাফিরি বলে মনে করত এবং সাধ্যানুযায়ী সেটা থেকে নিজেদেরকে রক্ষা করত। শরাব, জিনা প্রভৃতি গর্হিত কাজের নামও কেউ মুখে আনত না। জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে ওজনে কম দেওয়ার প্রথা লোপ পাচ্ছিল। তাসাউফ এবং শরীয়তের কিতাবসমূহ অধ্যয়নের প্রতি লোকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছিল। সুফিগণ অধিক পরিমাণে খরিদ করার কারণে লোটা এবং চামড়ার তশতরি দুষ্প্রাপ্যই হয়ে পড়েছিল। এভাবে ধীরে ধীরে তৎকালীন সমাজে পরিবর্তন সাধিত হয়েছিল। 725 হিজরি সালে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে অসুস্থ হয়ে পড়েন। তিনি অধিকাংশ সময় এবাদতে ও রিয়াজতে মশগুল থাকতেন এবং প্রায় সময়ই রোজা রাখতেন। সুতরাং শারীরিক দিক থেকে খুবই দুর্বল ছিলেন তিনি। এই সময় রোগের কারণে আরও দুর্বল হয়ে পড়েন। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের বয়স তখন 90 বছরের কাছাকাছি। বয়সের প্রভাবে অসুস্থ থাকায় তার শারীরিক দুর্বলতাগুলো বাড়তে থাকল। ওফাতের 40 দিন পূর্ব থেকেই তিনি পানাহার সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন। ঔষধপত্রের প্রতি তার মনোযোগ আদৌ ছিল না। খাজা নিজামউদ্দিন আউলিয়ার চক্ষুদয় সর্বদা অশ্রুসিক্ত থাকত। অধিকাংশ সময়ই তিনি কান্না করতেন। অত্যধিক কান্নার কারণে চেহারা মোবারকের ওপর জখমের ন্যায় দাগ পড়ে গিয়েছিল। খানাপিনার জন্য পেড়াপেড়ি করলে তিনি বলতেন, যে ব্যক্তি হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভের জন্য পাগল, তার আবার খানাপিনার প্রয়োজন কিসের? ঐতিহাসিকদের মতে হিজরি 725 সাল। দিল্লির আকাশে বাতাসে দেখা গিয়েছিল কালো মেঘের ঘনঘটা। দীর্ঘ 89 বছর দিন ও ইসলামের খেদমতে অতিবাহিত করে খাজা মাহবুবে ইলাহি সুলতানুল আউলিয়া হজরত নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহে মহান প্রভুর চূড়ান্ত সান্নিধ্যে উপস্থিত হলেন। তার মৃত্যুর পর দিল্লি তথা মুসলিম জাহানের ভাগ্যাকাশে নেমে এলো মহাদুর্যোগ। মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর অগণিত লোকের ঢল নেমে আসে গিয়াসপুরে। সকলের মাঝেই কেমন যেন এক শোকের ছায়া, বেদনার সুর। কি যেন ছিল, কি যেন নেই। কেমন যেন এক শোকার্ত হাহাকারের দিল্লির আকাশ বাতাস ভারী হয়ে উঠল। দিল্লির আনাচে কানাচে ক্রন্দন রোল। হজরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে যতদিন এ পৃথিবীর বুকে জীবিত ছিলেন ততদিন কেউ তার মর্যাদা, ফজিলত ও রুহানি জগতের অবস্থা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল ছিল না।
তবে যারা তার সত্যিকারের মর্যাদা ও ফজিলত সম্পর্কে সচেতন ছিলেন, তাদের মাঝেই তার বেদনার সুর প্রকট হয়ে দেখা দিয়েছিল। যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু হাহাকারের বেদনার একান্ত বিলাপ। প্রিয় শ্রোতা, যদি আপনি এমন আরও অলিদের জীবন কাহিনী জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহওয়ালাদের জীবনী শুনে আমাদের অন্তরও যেন আলোকিত হয়। আমিন।